এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। প্লিজ একটু বুঝার চেষ্টা করুন, কতটা হাত জোর করে বললাম আমি বিয়ে করবো না, প্লিজ। একদম কোনো কথা চলবে না। চল, তুই বিয়ে করবি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তা শোন মা, বিয়ে করলে না মানুষ ভালো থাকে, তুইও ভালো থাকবি। চল চল চল। আমি ভালো মানুষ হইতে চাই না, আমি ভালো থাকতে চাই না, তোমরা প্লিজ আমাকে বিয়ে করাও না, বিয়ে করবো না। বিয়ে করবো না মানে? হ্যাঁ, কি বলছিস তুই এসব? তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। আমার বাপে বিয়ে করুক, আমি না বিয়ে করি, আমার বাপে বিয়ে করা। এই পাগল হয়ে গেছে, যা দড়ি নিয়ে আয়, ওকে বেঁধে নিয়ে যাও। করবো না, ওকে দড়ি নিয়ে বেঁধে মানুষ করবো। চল। আল্লাহর গজব পড়বে তোমাদের উপর। কোনো গজব নাই, তোকে বিয়ে করতে হবে, তোকে বিয়ে আমি দেবো। চল। করবো না, ছাড়বো না, মানে তোকে বিয়ে করতেই হবে। করবো না, তোমাদের আমার শক্তি সম্পর্কে ধারণা নাই। গুড মর্নিং ভাইজান। ভাইজান মনে হয় স্বপ্ন দেখছিলেন। কি চাও দুলাল? খালুজান আপনাকে ডেকেছেন ভাইজান, আপনার জন্য অপেক্ষা করতেছেন, তাড়াতাড়ি আসেন। তোকে দিয়ে তো কোনো কামই হয় না, শুধু বললে হ্যাঁ খালুজান হয়ে যাবে, জি খালুজান হয়ে যাবে, শেষে দেখা যায় ঘোড়ার ডিম। আবার আব্বু ডাকছো? হ্যাঁ, কি ব্যাপার, রাতে তোমার ভালো ঘুম হয়নি? না না, ঘুম ভালো হয়েছে, একটু বাজে স্বপ্ন দেখছি। ভাইজান নিশ্চয়ই স্বপ্নে বিয়ে করতে দেখছেন। তুই কেন জানলি? শুনেন ভাইজান, মানুষ যেই বিষয়টা নিয়ে খুব বেশি পেরেশানিতে থাকে স্বপ্নে সেইটাই দেখে। এগুলো হইলে সব শয়তানের কাম। এই তুই থাম। তোরে শোনো, আজকে বিকালে তুমি বাসায় থাকবে। আমার পরিচিত কিছু মানুষের মেয়ে যারা বিবাহ উপযুক্ত, তারা সবাই আমাদের বাসায় আসবে। আর তুমি তাদের সকলের সঙ্গে একে একে কথা বলবে, যাকে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিয়েটা ফাইনাল হবে। দেখ, কে বলবে এটা আমার বাবা? বাবা শোনো, এটা তো মেয়ে কোনো পণ্য না যে তুমি মোবাইলের মধ্যে 4-5টা ছড়াই ছিটে দিলাম, আমি একটা বাচ্চা নিলাম, নিয়ে বললাম যে আমি কয়েকদিন এটা ইউজ করে দেখি কেমন লাগে। বাবা আমি বিয়ে করবো না, তোমার কতবার বলবো, প্লিজ। কেন ভাইজান, কেন বিয়ে করবেন না? সমস্যা আছে, করবো না। ঠিক আছে, সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকলে সেটার সমাধানও আছে নিশ্চয়ই, নাকি? তুমি এক কাজ করো, তুমি একজন ভালো ডাক্তার দেখাও। ছি আব্বু, তুমি আশ্চর্য, মানুষের কোথায় কি বলতে হয় তুমি না জানো না। তুমি তোমার নিজের ছেলেকে এরকম হার্ট করে কথা বলতে পারলা? ভাইজান, সমস্যা কি খুব বেশি? বাপের কথায় একদম চাপ নিয়েন না, আমার জানাশোনার মধ্যে একজন ভালো ডাক্তার আছে, এক করছেই ইচ্ছা খতম। ঠিক বল পাইছিস আমাকে, বল থেকে আমাকে দেখে। আব্বু আমি আসলে বিয়ে করতে পারবো না, কারণ আছে। দেখো আসলে কারণটা হচ্ছে যে আমি হ্যাঁ, আমার গত 2 বছর ধরে আসলে একটা প্রেম আছে, বুঝছো? হ্যাঁ, শখেও না, মানে প্রেমটা হয়েছে কি আসলে আমি বিয়ে করতাম, কিন্তু বিয়ে করা সম্ভব না। কেন জানো? আমারও 2টা বছর সময় লাগবে, ওর পড়াশোনা শেষ হয়নি তো। এখন দেখা আমার বিয়ে করার জন্য একটা মেয়ের পড়াশোনা আমি আটকাই দিব, এটা তো হয় না। তার জন্য আব্বু বাধ্য যে আমি 2 বছর পরে বিয়েটা করি। কিছু করার নেই, একটু ধৈর্য ধরতে হবে আর কি, বুঝছো? সাবাস পুত্র আমার, এই না হলে আমার ছেলে। এতদিনে বাপের মতো কাজের কাজ করতে পেরেছিস। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। খালুজান, ভাইজানের বয়সে থাকতে আপনিও কি প্রেম প্রেম করছিলেন? হ্যাঁ, শুধু প্রেম না, আমি তো আচ্ছা আব্বা, তুমি এতদিন এই কথাটাকে পেটের মধ্যে কেন রেখেছো? আগে বললেই তো পারতে। ঠিক আছে, তুমি এখন যাও। তোমার বিয়েটা 2 বছর পরে নাকি 2 সপ্তাহ পরে হবে সেই বিবেচনাটা আমি করব। যাও।
কি হলো, যাও। গেছি তো, আমি তো গেছি। এই দুলাল, জি খালিজান। শোন, আজকে থেকে তোকে স্পেশালি কঠিন একটা ডিউটি পালন করতে হবে। জি খালিজান। সেটা হলো তরুর উপরে তুই সবসময় নজর রাখবি। সত্যি কি ওর কোনো প্রেমিকা আছে, নাকি বিয়ে না করার জন্য আবার নতুন করে কোনো ফোন দিয়ে আসছে? জি খালিজান, আপনি একদম টেনশন করবেন না। আমিও দেখতে চাই কোন সে সৌভাগ্যবান মেয়ে যাকে আমার পুত্র ভালোবাসে। জি খালিজান। যা, এখন থেকে তুই ডিউটি শুরু করে দে। যা জি খালিজান। যা। জি। আই এম সো সরি, আপনি কোনো ভয় পাবেন না। পুরোটা লাইফে কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, আপনারও করবো না। আপনি শুধু একটু আমার সাথে অ্যাক্টিং করেন যে আপনি আমাকে চিনেন। প্লিজ, আমি নেমে যাবো রিক্সা থেকে। জাস্ট মনে করেন যে আপনি আমাকে চিনেন, দ্যাটস অল। আপনি কি আপনি আগে বসুন, আপনি পড়ে যাবেন প্লিজ বসুন। আপনি আপনি এরকম কেন করতেছেন? আপনাকে কেউ মার্ডার করতে চাচ্ছে? কোনো গুন্ডা আছে আপনার পিছে? আমার বাপ কি? গুন্ডার থেকে খারাপ লোককে আমার পিছনে পাঠিয়েছে, সারাক্ষণ আমাকে ফলো করতেছে। আপনি একটু হেল্প করলে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না। মানে কি আপনি আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? আমি কিভাবে হেল্প করব? আমি কি করব? আপনার জাস্ট আমার সাথে একটু করতে হবে। হ্যাঁ, কি? অ্যাক্টিং। আপনি অ্যাক্টিং করলেই সব ঠিক হবে, প্লিজ। আমি অ্যাক্টিং পাই না, প্লিজ। আমি জি দেখতেছি। এই মাইরেন না আমাকে। আমাকে হাতটা ছেড়ে আমার হাতটা ছাইরেন না। 5 এটা আমার এলাকার মানুষ দেখবে, প্লিজ। আমি মানুষ দেখানোর জন্যই তো হাতটা ধরছি। প্লিজ হাতটা ছেড়ে কথা বলেন। আমি ছেড়ে দিব, আমি আপনাকেও ছেড়ে দিব। আপা আপনার নামেন তো আমার রিক্সা থেকে, আমার ভাড়া দেন। এটা কি? রোজ এরকম কাহিনী দেখতেছি আপনাদের নাটক, এগুলো রোজ দেখি আমি। অ্যাটিটিউড দেখছেন? মামা, আমি আচ্ছা ওনাকে নামাই দিচ্ছি, আপনি আমাকে বাসায় আপা, আপনার নামেন তো আপা, আপনার নামেন। আমাকে নামায়, আপনি নামেন। আপনি আমার রিকশা আপনি নামেন। আমি বাসায় কিভাবে যাব? আপনাকে আমি নামাই দিচ্ছি। একটা পুরুষ মানুষ থাকতে আপনি এরকম রিকশা যাবেন কেন? আমি দেখতে দাঁড়ান। আমি আছি না, আমি দেখতেছি তো। আপনার দায়িত্ব এখন আমার। আপনি কেন দায়িত্ব নেবেন? আমি দেখতেছি বললাম তো আপনাকে। ওয়েট, দাঁড়াও। আমি চিন্তা করবেন না, আপনাকে আমি বাসায় নামাই দিচ্ছি। মামা, তুমি ভাড়া রাখো, আমাকে নামাই দিচ্ছি। চল। এটা কি 1000 টাকা আমার ভাঙতি পাবো কই? এটা কি নাটক শুরু করছেন নাকি আপনারা? ভাঙতি করে দিবা? টাকা দিবেন আপনি আমারে। 20 টাকা এখান থেকে রাখো। আপনি নাটক শুরু করছেন নাকি 1000 টাকা নোট দেখে আমারে? আপনার কাছে 20 টাকা হবে? আমি ওটা ফেরত দিয়ে দিব। হ্যাঁ, আপনার টাকা, আমি টাকাটা ফেরত দিই আপনাকে আগে। ফার্মেসিতে যে 20 টাকা দিয়ে বলবেন 20 টাকার 20 দেন। আরে কেন ফার্মেসি ভাই কেন দিবে? লতা বলছে। লতা কে? আমি। নাইস টু মিট ইউ লতা। আচ্ছা ওয়েট লতা, একটা কথা তো শুনেন প্লিজ। আপনি প্লিজ 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 ওয়াই? রিল্যাক্স, আপনি এরকম কেন? রিল্যাক্স, কাম ডাউন। আপনি আমার কথাটা শুনেন। আমার বাবা গুন্ডাদের মতো একটা লোক দুলালকে আমার পিছনে লাগাই দিছে, সে অনেকদিন ধরে। এই দুলাল আমাকে দেখে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কার সাথে প্রেম করছি। আমি মিথ্যা বলছি যে আমি প্রেম করছি। আপনার খালি অ্যাক্টিং করতে, আমি বিয়ে করতে চাই না, আপনার ফলো করতেছেন। আপনি জাস্ট অ্যাক্টিং করেন আপনি আমার গার্লফ্রেন্ড। দুলালকে দেখাইলেই হবে এটা। আচ্ছা, আমাকে আপনার গার্লফ্রেন্ড হতে হবে, তাই না? হ্যাঁ। ইউ নো হোয়াট, মেয়ে পটানোর এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো, বাট ইউ শুড ট্রাই সামথিং নিউ। মেয়ে পটে যখন রোদের মধ্যে আমি রিক্সা ঝাঁপ মারতাম না। ইউ ডেসপারেট, তাই রিকশা এরকম লাভ দিয়েছে। ডেসপারেটের কি আছে? আমার অভাব আছে নাকি? আমার যে সিম্পল কথা, মানুষ হিসেবে মানুষের সাথে একটা হেল্প চাইছি। আপনি মানুষ, মনুষ্যত্ব কই আপনার? আমি জাস্ট বিয়ে করতে চাই না, আমার ইন্টারেস্টই নাই আপনার উপর। প্রেম টেম করার কোনো শখ নাই। আপনি থাকেন না থাকেন যাস না, খালি অ্যাক্টিং করতে হবে, একটু হেল্প করে দেন। বিয়ে করবো না, আমার বিয়ে প্রেম এগুলোর কোনো ইচ্ছা নাই, করবো না। এটার জন্য হেল্পটা দরকার ছিল এখন আমার, ঠিক আছে? কিসের হেল্প? বিয়ে করবো না, এটার হেল্প। আপামনি, দুলাল ভাইজান, আপামনি ভাইজানের কোনো দোষ নাই। ভাইজান আছে সাংঘাতিক চাপে, আর তার এই চাপে রাখছে তার বাপে। ইনি কে? এটা দুলাল, ওই যে দুলাল আমাদের বাবু। দুলাল তোর ভাবি লতা, ওই যে বিয়ে করবো না, এটাই আমি বুঝাতে যাচ্ছি যে বিয়ে করবো না। লতা এটা দুলাল। ভাইজান আপনি একদম টেনশন করবেন না। যে সমস্যা নিয়ে এত চিল্লাচিল্লি করতেছেন এটা কোনো সমস্যাই না। সমস্যা, আমি থাকতে কোনো কোনো সমস্যা নেই। আমি সেটা কি এখানে? হচ্ছে না, ওই যে বিয়ে করবো না বললাম না, বিয়ে করবো না মানে করবোই না, এটাই দুলাল। খালি জানো সুন্দর করে সব বুঝাই বলবো যাতে বিয়েটা আরো কিছুদিন পিছায় যায়। এটা কোনো সমস্যা। আমি বুঝতে পারছি যে আপনারা প্রেমটা চালা যাইতে চান কিন্তু you. বিয়েটা করতে চান না। দেন টাকা দেন। টাকা ভাইজান
আমি আপনার কাজ করে দেবো, আপনি আমাকে টাকা দেবেন না। খালুজান আমার টাকা দেয়, আমি খালুজানের সব কাজ করে দিই। এখন আপনি আমার টাকা দিবেন, আমি আপনার সব কাজ করে দেবো। আমি কি আপনার খারাপ চাই ভাইজান বলেন? দেন। আপামনি একদম টেনশন করবেন না, যাও, তুমি যাও যাও। কাম ক্লিয়ার। হ্যাঁ তো আই লাভ ইউ, বাট আমি হচ্ছে বিয়েটা করতে পারবো না, বুঝছো? এটাই না না, আই লাভ ইউ। তো বিয়েটা পরে। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আপনি কিংবা আপনার এই আলাল দুলাল কেউ যদি আমাকে আর ডিস্টার্ব করে, আমি আপনার এগেনস্টে, আপনাদের এগেনস্টে ইফটিজিং এর মামলা করব। না, আচ্ছা শুনেন না, কিরে কি খবর? খালুজান ওনার আসলেই প্রেমিকা আছে, তবে সেটা সংখ্যায় একজন। এই গাধা, তুই কি আমার ছেলেকে চরিত্রহীন মনে করিস? হ্যাঁ, একটা না থেকে ওর 1000টা প্রেমিকা থাকবে? আচ্ছা ঠিক আছে, তারপর কি হলো সেটা বল। তারপর মেয়েটা অনেক সুন্দর, ফর্সা, তবে ভীষণ ঝাল, মানে অনেক রাগী। আমার বৌমা আমার মতো রাগী হবে, আরে সেটাই তো আমার পছন্দ। আর তাছাড়া রাগী মেয়েদের মনে না স্বামীর প্রতি ভালোবাসাটা একটু বেশিই থাকে। আচ্ছা, তুই কি মেয়েটার নাম ঠিকানা কিছু জানতে পেরেছিস? খালুজান একদিনে এত কিছু জানা কি সম্ভব? আস্তে আস্তে জানি। আহা, আমার তো আর তর সইছে না। ওদিকে আবার আরেকজন ওত পেতে বসে আছে, তার পছন্দের মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিয়ে আমাকে হারিয়ে দিবে। খালুজান আপনি একদম টেনশন করবেন না, এই আমি থাকতে ভাইজানের বিয়ে আর কেউ দিতে পারবে না। মানে? না মানে আপনি ছাড়া ভাইজানের বিয়ে আর কেউ দিতে পারবে না। তা অবশ্য তুই একদম 100% কারেক্ট বলেছিস। শোন, তুই কালকে আবার ওই মেয়েদের বাড়িতে যাবি এবং ওই মেয়ের টোটাল ডাটা, মানে যা কিছু করে ওর জীবন বৃত্তান্তটা আমাকে এনে দিবি, ঠিক আছে? আমি এত সহজে হার মানছি না। আমার ছেলের বিয়ে আমিই দেব। টাইম উইল সে হোয়াট টু ডু অর নট টু ডু। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ও সালাম সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি সরি, এটা কি আসলে লতাদের বাসা? আমি ওনাদের বাসা খুঁজতেছিলাম, দরজা খোলা ছিল তো, কিছু মনে করবেন না, তাড়াহুড়োর মধ্যে ঢুকে চলে আসছি। না না, কিছু মনে করিনি, তুমি তো আমার ছেলের বয়সী। আর হ্যাঁ, এটা লতাদেরই বাড়ি, আমি লতার মা। ও আচ্ছা, সালাম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম। লতা কি, হ্যাঁ, ভালো আছি। লতা বাসায় আছে? হ্যাঁ, লতা বাসায় আছে। ও বসো, তুমি বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি লতাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ লতা, লতা মা, এদিকে একটু আয় তো। কি হয়েছে মা? এই যে আমার মেয়ে লতা, ওর কিন্তু এখনো বিয়ে হয়নি। আমি তো চিনি ওনাকে, আগে থেকেই চিনি। বিয়ে হয়নি সেটা আবার আজকে জানলাম, আমারও বিয়ে হয়নি। মা এই লোক এখানে কিভাবে এসছে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে মানে? আর তুমি কোথায় গিয়েছিলে মা? ইয়ে টি ব্যাগ শেষ হয়ে গিয়েছিল তো, সেজন্য টি ব্যাগ আনতে গিয়েছিলাম। আচ্ছা তোরা বসে গল্প কর, আমি তোদের জন্য চা বানিয়ে আনি। হ্যাঁ মা আমরা গল্প করব মানে এই লোকটা? আন্টি মালাই আচ্ছা। মালাই। আপনি এখানে কিভাবে এসেছেন? আর ইউ ফলোইং মি? আমার বাসা কিভাবে চিনলেন আপনি? আপনি কি টিকটকে অনেক পপুলার নাকি? টিকটক? হ্যাঁ, আমি তো ওই অনেক পপুলার টিকটকারদের ফলো করি, তো আপনার মনে হয় আমার ফলোইং এর মধ্যে পড়ে গেছে, তাই না? আমার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না, আমার 14 গোষ্ঠীতে কেউ টিকটক করেনি। ও ফলোর কথা বললেন তো তাই। এসব কথা বন্ধ করেন, আপনি কেন এখানে এসেছেন? আরে রাগ করতেছেন কেন? আমি এমনি এমনি ফলো করে করে আসি নাই। আপনার 20 টাকা পাওনা ছিল, ওটা দিতে আসছি আপনাকে আমি। কিসের 20 টাকা? আরে আপনার কাছে পাওনা ছিল 20 টাকা, মনে নাই? খুচরা। আপনাকে আমি বলছি আমাকে 20 টাকা ফেরত দেন। আমি জানি তো আপনি টাকা ফেরত চান নাই। আপনি বলছেন যে 20 টাকা নিয়ে বিষ কিনে খেয়ে ফেলতে। আমি দোকানে গিয়ে বিষ খুঁজছিও, কিন্তু দোকানদার আমাকে বিষ দেয় নাই, উল্টা ফ্রিতে। জানেন আমাকে কত উপদেশ দিছে? মানে জিজ্ঞেস করবেন না কি উপদেশ দিছে? আমি বলি। আমাকে উপদেশ দিয়ে বললো যে দেখেন পৃথিবীতে অনেক সুন্দর,
এই সুন্দর পৃথিবীতে সুন্দর সুন্দর মানুষদের সাথে সুন্দর সুন্দর সময় উপভোগ করা উচিত, এরকম বৃষ্টিস খেয়ে মরা উচিত না। এই সৌন্দর্য খুঁজতে কিন্তু কাইন্ড অফ আপনার কাছ থেকে আমি সৌন্দর্যটা পাইছি, পেয়ে আপনাকে ফলো করতে করতে এখানে আসছি আসলে। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। এখন 20 টাকা রেখে আপনি চলে যান। ও টাকাটা রাখতে গেছি, আমি এটিএম বুথ থেকে ক্যাশ তুলছি, তো ওদের তো খুচরা থাকে না, তো খুচরাটা আমার কাছে নাই বুঝছেন। আমি আপনি এখন যদি বাইরে গিয়ে কিছু চা কফি খাই, আমরা কিন্তু খুচরা করতে পারবো, আমি তখন আপনাকে টাকাটা দিয়ে দিই। আপনি কি আমার সাথে মজা করতেছেন? না মজা কেন করবো, আপনি এরকম করতেছেন কেন? আপনার ধান্দাটা কি আসলে বলেন তো? আসলে ধান্না টান্না কিছু না, আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি পারবেন আমাকে বাঁচাতে। আমার সাথে প্লিজ একটু বাইরে চলেন না, জাস্ট বেশিক্ষণ না, একটু। ওই দুলাল আমাকে এখনো ফলো, দুলালকে তো চিনবেন না, জাস্ট একবার একটু প্লিজ, একটু জাস্ট বাইরে কফি খাবো, আপনি চলে আসেন, আমি চলে যাবো। ইউ নো হোয়াট, এখন আমি 100% শিওর যে আপনি আসলে হিউম্যান ট্রাফিকিং করেন। ওই যে মেয়েদেরকে নিয়ে মেয়েদের কিডনি অন্যান্য পার্টস খুলে নিয়ে যায় না, ওইটা করেন আপনি। আপনার কি মনে হয় আমার এটা করতে হলে একটা সুন্দর মেয়ের বাসায় না যে আপনার এখানে আসতাম? কি না, আপনি তো আরো সুন্দর, এই জন্য আপনি সুন্দর করে বুঝবেন বলে সুন্দর করে বুঝাই বলতেছি আপনাকে। আমি ওরকম কিচ্ছু না, আপনি জাস্ট আমাকে 5 মিনিট দেন, আর কিচ্ছু না, মানে জাস্ট উদ্ধার করেন বিপদ থেকে, আর কিচ্ছু না। আপনি কি যাবেন নাকি দারোয়ান ডাকবো? আমি কিন্তু পুলিশও ডাকতে পারি। কি এত প্রোটোকল লাগবে না, আমি কি ভিআইপি নাকি? আমি একাই যেতে পারবো। থ্যাংক ইউ ফর টেকিং কেয়ার অফ ইট। আন্টি আবার কষ্ট করে মালাই চা বানাচ্ছে, ওটা খেয়ে গেল। গেট আউট। আন্টি আরেকদিন খাবো মালাই আজকে। আমাদের বাসার উপরের তলায় একটা পুলিশ আঙ্কেল থাকে, ডাকবো? আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম। ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। একটা রিকশাও না। একটাও নাই। কয়টা লাগবে? কই যাবো? আপনি এখন এখানে কি করতেছেন? আমার বাসার সামনে কি করতেছেন আপনি? আরে কি সমস্যা, রিক্সা একটা ডেকে দিনা, কই যাবেন বলেন। ওখান রিকশা কেন আপনাকে ডাকতে হবে? আমি একা একা রিকশা ডাকতে পারি, আমি বোবা না। আপনি একা একা অ্যাক্টিং করতে পারবেন না, অ্যাক্টিং এ তো দুজনকে লাগবে। কিসের অ্যাক্টিং? আমি কয়বার বলবো ভাই, আমার বাপ আমার লাইফ ধ্বংস করে দিচ্ছে, আমার একটু হেল্প দরকার আপনার, কতবার বুঝাইতে হবে এটা? আপনি কেন আমাকে ডিস্টার্ব করতেছেন? আপনি কি পাগল? প্লিজ হেল্পটা করেন না। কিসের হেল্প? একটা হেল্প, অ্যাক্টিং এর হেল্প। আমি কোনো হেল্প করব না। করবেন? করব না। করেন না প্লিজ, প্লিজ, আই লাভ ইউ রে বাপ, করো, বুঝো না। চিপস কেনা পাবো না। চিপ দুলাল, দুলাল তুমি এখানে কি করতেছো? ভাইজান, আপামনি, সকাল সকাল আপনাদের দুজনকে ঝগড়া করতে দেখে আমার কি যে আনন্দ লাগতেছে আমি বলে বোঝাইতে পারবো না। ভাবি লতার সাথে আমাকে প্রেমটা করতে দিলে খুব ভালো হয়। হ্যাঁ করি প্রেমটা আমরা, ওই যে আমাদের প্রেম বললাম না, প্রেম করবো, বিয়ে তো করতে চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ দুলাল, থ্যাংক ইউ, তুমি যাও, আমরা একটু প্রেম করি। ওকে, প্রেমিকা লতা, শোনো, হ্যাঁ তোমার সাথে কথা বলি, তো বিয়ে যেটা আছে, বিয়েটা দেখছেন? আপনি কি পাগল? পাগল আমিও করতেছি, ও একা না, আমার পুরো ফ্যামিলি পাগল। আই ক্যান সি দ্যাট। প্লিজ আমাকে হেল্প করতে, প্লিজ, আমি কোনো রকমের খারাপ। আপনি যেটা করতেছেন এটাকে হেল্প চাও বলে না, এটাকে ফোর্স করা বলে। প্লিজ হেল্প করেন। না, করবেন না। আমি করব না। করবেন না প্লিজ, হেল্পটা করেন না ভাই, আমি হাত জোর করে বলছি। প্লিজ আপনি আমার বাসার সামনে সিনক্রেট করেন না। এই জন্যই বলছি, সিনক্রেট যদি বাসার সামনে না হয়, বাসা থেকে দূরে কোথাও গিয়ে আমরা কফি খেয়ে খেয়ে কথা বলি, ক্ষতি তো নাই। প্লিজ, আমি ভদ্রভাবে বলছি, আজকে আমি হাতও ধরি। রফিক আঙ্কেল চলেন। দুলাল এখনো কোথাও না কোথাও থেকে আমাদেরকে দেখতেছে। আমি লিটারালি কোনো রকমের টাকা পয়সা অ্যাটেনশন কিচ্ছু চাই না, জাস্ট প্রত্যেকদিন অল্প অল্প করে যখন দরকার হবে অ্যাক্টিংয়ের জন্য এই হালকা মেলামেশা, দ্যাটস ইট। আর বেশি কিচ্ছু চাই না। কোনোদিন বিজি থাকলে ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমার কোনো প্রবলেম নেই। বড়ি খাবেন? আসেন না, খাই, আসেন। Why are you touching me? আচ্ছা ফাইন, আসেন। আমাদেরকে একটু বড়ি দাও তো মামা। অন্য কিছু মনে করবেন না, হ্যাঁ ওই যে দুলাল আছে না, দুলাল দেখতেছে, প্লিজ একটু খান, একটু দুলাল দেখতেছে, প্লিজ। ইয়েস, এটা অনেক কাজে দিবে।
দুলাল এখন আমার বাবাকে বলতে পারবে যে আমি প্রেম করতেছি। আপনি ওখানে জিজ্ঞেস করলেন না আসলে আমার স্টোরিটা কি? কি story? আমার বয়স 6 বছর ছিল যখন আমার মা আমাকে রেখে চলে যায়। তারপর থেকে কখনো 6 মাস বাবার সাথে 6 মাস মায়ের সাথে থাকি। আমি বাবাকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে, এটা আমার মনে হয়। তো ভালোবেসে আমার বাবা চাই আমি বিয়ে করি, আমার মাও চাই আমি বিয়ে করি। বাবা চাই আমি বাবার পছন্দে বিয়ে করি, মা রাগ করবে। মা চায় মায়ের পছন্দে বিয়ে করি, নাহলে মা রাগ করবে। And বাবা মা দুজনকে একসাথে কেমন খুশি রাখা যায় এইটার মানে প্যারাতে আমি বিয়ে করতে পারতেছি না, বুঝছেন? আমি করছি কি, আমার বাবাকে বলছি আমি প্রেম করি, আমার গার্লফ্রেন্ড আছে, ওই গার্লফ্রেন্ড হচ্ছেন আপনি, মানে আমার স্টোরিতে। খালুজা, উনি মেয়ের মা। বলিস কি তুই? উনি যদি মেয়ের মা হয় তাহলে মেয়ে নিশ্চয়ই আরো সুন্দরী। জি খালুজা। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। আমাদের মনে হয় কোথাও দেখা হয়েছে। আপনি মানে তুমি তরিকুল না? লাইলা? লাইলা তুমি? এইখানে দাঁড়িয়ে যে আমার খালুজা কি করছেন? উনি মেয়ের মা। তুই জানিস আমাদের মধ্যে কি ব্যাপার ছিল? হ্যাঁ, 30 বছর পরে আমাদের দেখা হলো। আচ্ছা, তার মানে তুমি হচ্ছে লতার মা? হ্যাঁ, আমি লতার মা। আচ্ছা, এখানে দাঁড়িয়ে সব কথা বলবে? ভেতরে এসো। চল চল। এসো, বসো। আরে দাঁড়িয়ে যাচ্ছিস শোনো, দে 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 মিষ্টি প্যাকেটগুলো দে। এই নেন মিষ্টি। এত মিষ্টি কেন? আরে কি যে বলো না, আমি যদি আগে জানতাম যে লতা তোমার মেয়ে তাহলে তো আমি ওই মিষ্টির পুরো দোকানটাই তুলে নিয়ে তোমার বাসায় চলে আসতাম। আচ্ছা, ওই লতা মা মণিমা আমার বৌমা কোথায়? ও আছে, বাসায় আছে। এখন তুমি বলো, তুমি কেমন ছিলে এতদিন? কেমন ছিলাম জানি না, তবে এখন মানে তোমাকে দেখার পর এবং তোমার মেয়ের কথা শোনার পর কেন জানি মনে হচ্ছে এখন থেকে ভালোই থাকবো। আচ্ছা, তোমার ছেলে কোথায়? ওকে আনিনি কেন? কেন, ওই আমার ছেলে তরু, ও তো গতকালকেই তোমাদের বাসায় এসেছিল। তরু তোমার ছেলে? আশ্চর্য তো, কি শান্ত আর কি ভদ্র ছেলে তোমার। আচ্ছা, এই ভাবি যে বিদেশে গিয়েছে আর ফেরেনি না? না। তুমিও আর বিয়ে করনি? আমারও তো সেই একই প্রশ্ন, তুমিও তো বিয়ে করো। হ্যাঁ, তুমি যেমন তোমার ছেলের কথা ভেবেছো, আমিও আমার মেয়ের কথাই ভেবেছি। কার সাথে কথা বলছো মা? এইদিকে আয় মা, বয়। ওই যে তোর তারেক চাচা, অনেক আগে তোকে তারেক চাচার কথা বলেছিলাম না, সেই তারেক চাচা। আর মজার ব্যাপার কি জানিস, তরু হচ্ছে এই তরিকুল চাচারই ছেলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। মা জননী, তুমি কেমন আছো? ভালো। আসলে মা, ওই আমার ছেলেটা বুঝছো, আমার ছেলে ওই তরুটা হচ্ছে একটা আস্ত গাধা। ও কিন্তু তোমার কথাটা আমাকে জানায়নি। ও যদি আগেই তোমার কথাটা আমাকে বলতো না তাহলে তো আমি সেই কবেই মনে করো তোমাকে বৌমা বানিয়ে আমার বাড়িতে নিয়ে যেতাম। অবশ্য ছেলেটারই বা দোষ দেই কিভাবে? আমাদেরও দোষ আছে।
আমরাই পারিনি ছেলেটাকে নিয়ে এক ছাদের নিচে থাকতে। আর শোনো মা, তোমার পড়াশোনা নিয়ে তুমি একদম ভাববে না। তোমার যত খুশি তুমি লেখাপড়া করবে, ঠিক আছে? প্রয়োজন হয় দেশের পাট চুকিয়ে তুমি বিদেশের মাটিতে গিয়ে বড় ডিগ্রি নিবে। না না, বড় ডিগ্রির কোনো দরকার নেই, তার উপর বিদেশে যাওয়া তো একদমই দরকার নেই। বুঝেছি। তা মা, তোমাকে আর নতুন করে কি বলবো, যেহেতু তোমরা একে অপরকে ভালোবাসো, ঠিক আছে, যা কথা বলার আমি তোমার মায়ের সঙ্গে বলে নিব। মা, আমার মনে হচ্ছে তোমাদের কোথাও ভুল হচ্ছে। একদম ভুল হচ্ছে না। কাল যখন তরুকে আমি দেখেছি তখনই আমি মনে মনে ভেবেছি এত শান্ত, এত ভদ্র একটা ছেলের হাতে আমি আমার মেয়েকে দিয়ে যেতে পারলে আমি মরেও খুশি হতাম। আর তুই একদম চিন্তা করিস না, তোর তারিক চাচাকে তো আমি অনেক আগের থেকে চিনি। বাবা যেমন, তার ছেলে তো তেমনই হবে। তুই অনেক সুখে থাকবি না, অনেক সুখে থাকবি। মা, আমি রুমে গেলাম। মা জননী লজ্জা পেয়েছে। আচ্ছা লাইলা, এই শুভ কাজের আগে যে মিষ্টি মুখ করতে হয়, তুমি কি সেটাও ভুলে গেছো? সরি সরি, আমি না কথায় কথায় একদম ভুলে গেছি। তোমরা একটু বসো, আমি ভিতর থেকে আসছি। হ্যালো, আমি লতা বলছি। আপনার নাম্বার আমার আম্মু আমাকে দিয়েছে। আপনি কোথায়? ঢাকার বাইরে? আচ্ছা ঠিক আছে, আপনি কাল এসে আমার সাথে দেখা করুন প্লিজ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে। এই যে তুই এইখানে দাঁড়িয়ে আছিস, কতক্ষণ ধরে তোকে আমি খেতে ডাকলাম, তুই যাচ্ছিসই না। আর এইখানে দাঁড়িয়ে কি করছিস? মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। কি হয়নি মা, বলো তো? এই লোকটা পুরো এলাকা মাথায় করে এসে এই সব কর্মকাণ্ড করে তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে গেল। আর তুমি কিছুই বললে না। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই। আমাকে আর তোর তরিকুল চাচাকে তুই পাড়াপড়শি বললি? তোর একটু খারাপ লাগলো না? মা প্লিজ ঢং করো না তো। মেয়ের সাথে কোনো মা ঢং করে এটা কখনো শুনেছিস? আর তাছাড়া ছেলে ভালো, বংশ ভালো, ওদেরকে আমি আগের থেকে চিনি। আচ্ছা, আমি কি জেনে শুনে তোকে গঙ্গার জলে ভাসিয়ে দিব? পারবো এটা কখনো? এতই যখন ভালো লেগেছে ছেলেটাকে, তুমি নিজেই বিয়ে করে ফেলো না। ছি ছি, কি বলছিস? আমি এই বয়সে বিয়ে করব? তাও আবার আমার নিজের ছেলের বয়সে একটা ছেলেকে? আমি কি ওর কথা বলছি? আমি তো বলছি ওর বাবার কথা। তোমার পুরনো প্রেমিক নতুন করে পুরনো প্রেম জেগে উঠলে সমস্যা কি? একটা চড় মারবো। বেয়াদব কোথাকার, মুখ সামলে কথা বলবি। একটা ভদ্রলোক সম্পর্কে এরকম একটা কথা বলতে তোর একটু মুখে বাঁধলো না? মা আচ্ছা আচ্ছা মা, আই এম সরি আমি আসলে মজা করছিলাম। কিন্তু একটা কথা তো সত্যি, যে ছেলেটাকে আমি সত্যি চিনি না। মাত্র 2 দিন ওর সাথে আমার দেখা হয়েছে, তাও এই 2 দিনে আমি যেসব জানতে পেরেছি সেগুলো শুনলে তোমারও ভালো লাগবে না। আমি জানি তরিকুল আঙ্কেল একজন ভালো লোক, কিন্তু তাই বলে তার ছেলেও যে খুব ভালো হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা শোনো, আমি বলি, এটা তুই কি বলছিস মা? আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি তো পাকা কথা দিয়ে ফেলেছি। এদিকে ছেলের বাবাকে আমি চিনি, কিন্তু ছেলে দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ছেলে কেমন হবে না কেমন হবে সেটা তো আমি কিছু জানি না। আমি এটা কি বিপদের মধ্যে পড়লাম। হে আল্লাহ। মা এত টেনশন করো না। এত টেনশন করে কি হয় বলো? তুমি যখন পাকা কথা দিয়ে ফেলেছো, আমি বিয়েটা করব। করবি? হ্যাঁ। ঠিক আছে মা, ঠিক আছে। লক্ষ্মী মেয়ে। তাহলে আমি খাবার দিই, তুই আয়। হ্যাঁ যাও।
চান্দু, এবার নিজের জেলে তো নিজেই ফেসে গেল। মিষ্টি খান। আমি করি না প্লিজ। আহা, শুভ কাজের আগে মিষ্টি মুখ করতে হয়, আমাদের সামনে বিয়ে। তাহলে শুভ কাজ হিসেবে আপনি না করে দিন, এটা অনেক বড় শুভ কাজ। থ্যাংক ইউ। ডান। এখন তো না করা যাবে না, আমার মা আর আপনার বাবা মিলে সব আয়োজন করে ফেলেছে, এখন তো আর বিয়ে না করা যাবে না। আমাদের বাবা মার কথা কেন আপনি আমাদের জীবন নষ্ট করবেন? প্লিজ লতা, না বলে দেন, আমরা বিয়ে করতে পারবো না, বুঝেন? জীবন কেন নষ্ট হবে? আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম, প্রত্যেকটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা কি চায়? তাদের সম্পর্ককে পরিণতি দিতে চায়, আর একটা সম্পর্কের পরিণতি কি? বিয়ে। তো আমাদের বিয়ে হচ্ছে। পরিণতি বুঝে না, গার্লফ্রেন্ড হইলে হন, বিয়ে করতে চাই না, ওয়াইফ হওয়ার দরকার নেই। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ককে আর এক ধাপ এগিয়ে নিতে চাচ্ছি। Isn't it very nice? Great. লতা দেখেন, জিনিসটা কিন্তু একদমই ফাইজলামি না। এই বিয়েটা হইলে আপনার লাইফ, আমার লাইফ, কারো লাইফে কিচ্ছু হবে না, খুব জাস্ট বাজে একটা জিনিস। প্লিজ না করে দেন। না 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 প্লিজ, আমাদের বাবা মা যাই বলুক, আমরা তো এই ভুলটা করতে পারবো না। এটা তো ফাইজলামি না। কেন আমি শুনবো? আমি যে এতদিন আপনাকে না না করেছি, আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি প্লিজ আমার বাসার সামনে দাঁড়াবেন না, সিন ক্রিয়েট করবেন না, আপনি কি শুনেছিলেন? আপনি শুনেননি, আমি এখন শুনবো না। তাহলে আপনি না বলবেন না? না 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 না। কি আপনি কি আমি কিন্তু ভয় পাই না কোনো কিছু। হ্যাঁ, আর বাসায় আম্মু আছে। প্লিজ লতা, আপনার পায়ে পড়ি, প্লিজ আপনি না বলেন না লতা। এগুলো কি করছেন? প্লিজ, আপনি আমার ফিউচার হাজবেন্ড, আপনি আমার পা দিবেন। আমি হাজবেন্ড হইতে চাই না। না 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 না, আপনি হাত দিবেন না, আল্লাহ আমার পাপ হবে। আপনার পায়ের নিচে আমার ভেস্ট, আপনি এটা করবেন না প্লিজ। প্লিজ, হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস? প্লিজ আপনি মিষ্টি খান। হ্যাঁ লতা লতা Okay. লতা 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 দেখা হচ্ছে আপনার সাথে পরশু লতা, এটা কেমন কথা? কোথাও যেন কোনো প্রকার ঘাপলা না থাকে, বুঝতে পারলি? যেখানে যা লাগবে, কারণ আমার তো কোনো কিছুর অভাব নাই, বুঝতে পারলি? ভুল যেন না হয়। বাবা, একটু কথা আছে তোমার সাথে, আসো না। আব্বাজান, আমি সেই কখন থেকে আপনার পথ পানে চেয়ে আছি। আর এটা আপনি কি বললেন? হ্যাঁ, আপনি তো আমার সাথে কথা কইবেন। আমি ছাড়াই এই দুনিয়ায় আপনার কি কেউ আর আছে? বলেন, কেউ আছে নাকি? আমি আম্মুর কাছে চলে যেতে যাচ্ছি, আমি কালকেই যাব। তুমি একটু দুলালকে বলো যে আমাকে টিকিটটা করে দিবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি আপনার মায়ের কাছে যাবেন, সেটা বিয়ের পরে। বিয়ে করে বউকে সঙ্গে করে নিয়েই যাবেন। মার কাছে গিয়ে দেখিয়ে দিবেন যে বাবা তার ছেলের জন্য সুন্দরী, গুণবতী, লক্ষ্মী একটা মেয়েকে বিয়ে করে। আরে রাখো না তো বাবা, বিয়ে, তুমি যে মেয়েটার সাথে বিয়ের কথা বলতেছো, প্রথমত কালকে যেটা তুমি করছো ওটা একদম উচিত হয়নি তোমার। আমি জানি না তুমি এটা কেন করছো। তুমি যদি জানতা যে আসল ঘটনা কি, তুমি কখনো ওটা করতা না। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটাকে আমি চিনিও না। কিন্তু আমি তো ওই মেয়ের মাকে খুব ভালো করেই চিনি। ভাইজান, খালুজান, আল্লাহ তা আপার মা, এনাদের দুজনের মধ্যে একটা সময় সামথিং ইটিস পিটিস ছিল। তুই চুপ কর, একদম কথা বলবি না আমাদের মধ্যে। আব্বাজান, বলছিলাম কি, ওইসব পুরনো কাসুন্দি ঘেটে আর কোনো লাভ নেই। ওই লতা মামনির সঙ্গে আগামী শুক্রবার বাদ জুম্মা আপনাদের বিবাহ মোবারক সম্পূর্ণ হইবে, ইহাই ফাইনাল। যা, এখন ঘরে গিয়ে বিয়ের প্রস্তুতি নেন। আর এই দুলাল, শোন, তুই আমার আব্বাজানকে এখন থেকে ভালো ভালো খাবার দাবার খাওয়াবি, সামনে ওনার বিয়ে, বুঝতে পারলি? আর একটা কাজ করবি, ওই বাড়ির গেটের সামনে বড় করে লিখে দিবি তরুলতার বিয়ে। তুমি একবারও চিন্তা করে দেখছো আমি যদি এই বিয়েটা মেয়ের সাথে করেও ফেলি, তাহলে মায়ের অবস্থান কই থাকবে? খবরদার, ওই মহিলার কথা আর আমার সামনে উচ্চারণ করবে না। এই, ওই মহিলা যদি তোর ভালো চাইতো, তাহলে তোর যখন 6 বছর বয়স, তুই নাবালক, তোকে এই দেশে ফেলে উনি ওনার ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে চলে গেলেন। আর এখন তৈরি ছেলের জন্য ওনার জলে, তাই না? ফাজলামি করার একটা সীমা থাকা উচিত। এই, আমি আমার ছেলেকে কার সাথে বিয়ে দেব, কখন দেব, কোথায় দেব, কি করব, টোটালটাই হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আর কখনো ওই মহিলার কথা আমার সামনে বলবে না। না, এটা করতে হবে না, আপনি বসেন। থ্যাংক ইউ।
প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমার অনেক স্বপ্ন ছিল, এত দ্রুতই স্বপ্ন পূরণ হয়ে যাবে বুঝতে পারিনি। আর তাছাড়া আপনার সাথে আমার প্রথম পরিচয় খুব একটা মধুর ছিল না। আই নো আপনি আমাকে খুব একটা পছন্দ করতেন না, কিন্তু এখন যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমি চাই আমরা সব কিছু নতুন করে আবার শুরু করি, পুরনো সব কিছু ভুলে গিয়ে। আমি স্ত্রী হিসেবে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে আর আপনার পরিবারকে সুখে রাখার। ঠিক আছে, এখন তো তাহলে রাত হয়ে গেছে, আমাদের ঘুমায় যাওয়া উচিত না? ঠিক আছে, কোথায় যাচ্ছেন? আমি পাশের ঘরে ঘুমাবো, আপনি এখানে ঘুমা পড়েন। শুনুন প্লিজ, আপনি প্লিজ আজকে রাতের বাইরে যাবেন না। আমি জানি আপনি আপনার বাবার মন রাখার জন্য বিয়েটা করেছেন, কিন্তু প্লিজ আজকের রাতটা আপনি বাইরে যাবেন না। বাবা দেখতে পেলে খুব কষ্ট পাবেন। আর আমি জানি আপনি আমাকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু সবার মন রাখার জন্য একটু কষ্ট না হয় করলেন। আমি কথা দিচ্ছি আমি কখনো স্ত্রীর মর্যাদা যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি না দেবেন। আপনি চাইলে আমি নিচে শুয়ে পড়তে পারি। এখানে না না না, ওরকম কিছু করতে হবে না। আপনি ওই পাশে শোন, আমি এই পাশে শুয়ে পড়ছি। ঠিক আছে, আমি তাহলে শুয়ে পড়ি। আর ঘুমানোর আগে যদি কিছু লাগে বা খিদা টিদা লাগে আমাকে বলবেন। আমরা শুয়ে পড়বো। হ্যাঁ, শুয়ে পড়। না, আপনি বলেন। থ্যাঙ্কস, আপনি আমার কথা শুনে বাহিরে গেলেন না। সত্যি কথা বলবো, বাইরে অনেক মশা, আমার বাইরে শোয়ার ইচ্ছা হচ্ছিল না। থ্যাঙ্কস আটকানোর জন্য। আই এম সরি। আসলে আপনাকে বিয়ে করে আমি একটা বিপদে ফেলে দিছি। প্রবলেম কি, যদি মা জানে আমি বিয়ে করছি, মা অনেক কষ্ট পাবে। আর যদি আমি বিয়ে না করতাম তাহলে বাবা কষ্ট পেত। আমি বাবা মা দুজনকে ছোটবেলা থেকে কষ্ট না দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা চেষ্টা করতে গিয়ে আসলে নিজে আপনাকে শুধু একটা কষ্টের মধ্যে ফেলে দিছি। আমি বুঝতে পারছি, কিন্তু এখন কি করব সেটা বুঝতে পারছি না। আমি কি এখান থেকে চলে যাব, নাকি এখানে থেকে যাব? এখানে থাকলে আপনি হয়তো বিরক্ত হবেন। আপনাকে আরেকটু দেই? আচ্ছা ঠিক আছে। বুঝলে বৌমা, অনেকদিন পর মনে হচ্ছে মেয়ের হাতে রান্না করা খাবার খাচ্ছি। কাজের বুয়ারা এসে কি সব রান্না করে
আর কাজের বুয়ারা তো সেই মনে করো যে এই বাসা সেই বাসা, ওরা যে একসঙ্গে কত বাসায় কাজ নাই আল্লাহই জানে। বোমা, ওই তরুকে দেখছি না যে? কি ব্যাপার তরু, কোথাও বের হচ্ছিস মনে হয়? ও হ্যাঁ, ওই যে আমাদের একটু ট্রাভেলস অফিসে যেতে হবে, আর নতুন বায়ার আসছে কিছু, ওদের সাথে মিটিং আছে আবার। আচ্ছা ঠিক আছে, যেখানেই যাস বৌমাকে সঙ্গে করে নিয়ে যাস। স্বামী স্ত্রী একসঙ্গে ঘোরাটা হচ্ছে সুন্নাত। আর তাছাড়া বৌমা ওই বাড়ি বা বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের এখানে এসে আছে, বুঝতে পারছিস। ওকে একটু সঙ্গে করে নিয়ে যাস, বাইরে গেলে ওর মনটাও ভালো হয়ে যাবে। আব্বু আমি তো ঘুরতে যাচ্ছি না, তাই না? যদি আমি বাজার টাজারে যেতাম তাহলে হয়তো নিয়ে যেতাম। আর এখানে যদি কারো কোনো কিছু ভালো না লাগে, কোথাও গিয়ে ভালো লাগলে সেখানে যাক, সে তো মানা করে নেই। কি ব্যাপার তরু, তুই বৌমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? তরু, একটা কথা মাথায় রাখিস, লতা কিন্তু এই বাড়ির বউ, আর ও জনতন লোকের ছেলের বউ না। আর তরু, কাউকে সম্মান দিয়ে কথা বলতে না পারলে অন্তত অসম্মান করে কথা বলার কোনো অধিকার কিন্তু তোর নেই। আর এই কমন সেন্সটা যে তোর কবে হবে সেটা একমাত্র আল্লাহই জানে। আর এই উদ্ধত আচরণটা নিশ্চয়ই তুই তোর মায়ের কাছ থেকে শিখেছিস। কথায় কথায় তুমি মার্কেটে নেনো কেন? না এটা মানেটা কি? না বুঝি না। না খালি কি আম্মুর দোষ, তোমার কোনো দোষ নেই না? এক হাতে তো তালি বাজে না, বাজে। তরু, কে 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 তরু? বাবা থাক, বাবা আপনি আপনি শান্ত হন। আমার মনে হয় মা আমাদের বিয়ের বিষয়ে জেনে গেছে, হয়তো তাকে একটু বকাঝকা করেছে, এজন্য হয়তো মন ভালো নেই। আপনি খাবার খেয়ে নেন। বুঝলে বৌমা, এই ছেলেটা না ওর মায়ের আশকারা পেয়ে পেয়ে না একদম বেয়াদবে পরিণত হয়েছে। আমি কিন্তু এসব একদম বরজাত করবো। আরেকটা কথা, সবারই কিন্তু হাত পা আছে, যার যার খাবার শেষে নিয়ে খেয়ে তুমি তোমার, ঠিক আছে? ঠিক আছে, আমি বাসায় চলে আসছি, আমি পরে আপনাকে ফাইল চেক করে জানাবো না। থ্যাংক ইউ। লতা, আপনি যদি এত বেখেয়ালি হন কেমনে হবে? যদি এখন পড়ে যেতেন? পড়ে গেলেই ভালো হতো, অ্যাটলিস্ট আপনার জন্য তো ভালো হতো। আপনি আপনার মায়ের পছন্দ একটা বিয়ে করতে পারতেন। সেটাও ঠিক। ঠিক আছে। কি রে, এটা কি হলো? কি হলো মানে? আপনি না বললেন তাহলে ভালো হতো। আমি তো এমনিই বলেছিলাম, আমি বললে আপনি ফেলে দেবেন আমাকে। আশ্চর্য, আমি বুঝলাম না, আপনি বললেন তার জন্য। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, সরি। কোথায় ব্যথা পেয়েছেন? থাক, ইটস ফাইন। আচ্ছা শুনুন, ওই আজকে সকালের টেবিলের যে ঘটনাটা, ওটার জন্য আই এম ভেরি সরি। আমার মুড খুব একটা ভালো ছিল না, আর বাবা যেটা বলছে ওটা আমাকে একটু ট্রিগার করছে, তো আপনি এটাকে মনে নিন না। ইটস ওকে। আর বাবা বিয়ের সবগুলো ছবি ফেসবুকে আপলোড করে দিছে, তো পাবলিকে। তার মানে আমার মা দেখার চান্স অনেক বেশি। মা যদি একবার দেখে আমার বিয়ে হয়ে গেছে, মায়ের কোনো অনুমতি ছাড়া মা দেশে চলে আসবে। আর মা যদি দেশে আসে, বাবা মা একসাথে হয়ে কী পরিমাণে তুমুল ঝগড়া করবে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, যে যা হবে ভালোই হবে, এত টেনশন করবেন না। আমি ঠিক এই জন্য বিয়ে করতে চাইনি। আমি কীভাবে বুঝাবো আপনারা? না আসলে আমি বুঝতে পারিনি, আমারও ভুল ছিল। আমি ভেবেছিলাম আপনি তো দুষ্টুমি করছেন, তাই না বুঝে বিয়েটার জন্য। না না, আসলে এখানে আপনার কোনোই দোষ নেই। আমার লাইফটা অনেক কমপ্লিকেটেড। বাবা মা আসলে নিজেরা একসাথে শান্তিতে থাকতে পারেনি, আমিও তো। বাবা কোথায়? বাবা বাবা ছাদে, তার মনটা ভালো নেই। এবার বুঝছেন আমি কি পরিমাণে ঝামেলার মধ্যে আছি, কি জন্য আমি বিয়ে করতে চাই না। আচ্ছা আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য কফি করে আনি।
আমি সারাদিন কিচ্ছু খাইনি আর আপনি বলতেছেন কফির কথা। ইটস ওকে। আচ্ছা তাহলে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। ও মিস লতা শুনুন না। মিসেস লতা? জি, ওই সকালবেলা একটু রেডি থাকবেন, হ্যাঁ? বাবার আদেশ তো, তার জন্য। দুলাল, সবকিছু কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। আসলে কিভাবে কি করব আমি ঠিক কিছু বুঝতে পারছি না। আরে আরে, কি করছো? এইসবের কোনো প্রয়োজন নেই বৌমা, আর তোমাকে কোথাও যেতে হবে না, ঠিক আছে? এটা তোমার বাড়ি, তুমি এখানেই থাকবে। আর তারা যারা তোমাকে সহ্য করতে পারছে না, যারা মেনে নিতে পারছে না, প্রয়োজন হয় তারা এই বাড়ি থেকে চলে যাবে। তুমি এখানে থাকবে। তুমি বসো, তুমি এখানে বসো, এটা আমার আদেশ। বসো। আর এই যে দুলাল, দেখছিস? দেখ আমার অপদার্থ ছেলেটাকে, দেখ। এই তোর নিজের বউ চলে যাচ্ছে, হ্যাঁ, আর তুই কি করছিস? দেখ দুলাল, দেখ, ওকে দেখে মনে হচ্ছে যে ওই কোমায় থাকা রোগীর মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে, আর ওর বউ চলে যাচ্ছে। খালুজান আমি দেখতেছি। কই আমার আনগ্রেটফুল ছেলে কোথায়? এই যে বাপ ছেলে, কি সুন্দর মাসুম সা চেহারা করে মিনমিন শয়তানের মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই রাখ ভাই, তোকে তোকে আমি মাসে মাসে এই কারি কারি বেতন কেন দেই? তোকে বেতন দেয়া হয় এই ভদ্রলোক আমার ছেলের উপরে কি পরিমাণ টর্চার করে সেটা তুই আমাকে আপডেট জানাবি টাইম টু টাইম। আসলে খালাম্মা, কি থেকে যে কি হয়ে গেল আমি নিজে বুঝে উঠতে পারিনি খালাম্মা। খালাম্মা, এই যে আমাদের ভাবি, আপনার ছেলের পুত্রবধূ। পুত্রবধূ? জি, খালুজান তার পছন্দ মতো বিয়ে করাইছে। খালাম্মা আপনি বেশি রাগ করেন না খালাম্মা, আপনার যদি খুব অপছন্দ হয় আপনার পছন্দ মতো আরেকটা বিয়ে করে দেবো ভাইজানটা খালাম্মা। এই তুই চুপ কর, তুই কিসের মধ্যে কি বলতেছিস? হ্যাঁ, বিয়ে মানে? এই পুরুষ মানুষের জীবনে বিয়ে একবারই হয়। আমি আমার ছেলের বিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি কারোর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত নই। প্রস্তুত না মানে? তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে আমার অনুমতি ছাড়া বিয়ে কিভাবে দিয়েছো? আর যাকে তাকে যেখান থেকে তুলে এনে আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দেবে, আর আমি তা মেনে নেব? তা আমি না, মুখ সামনে কথা বলো। তুমি আর একবার আমার বৌমাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। আমি কোনো বাজে কথা শুনতে চাই না। হু আর ইউ? Who are you to do গেট that? আউট ফ্রম হিয়ার। আরে প্লিজ চুপ করো তোমরা, প্লিজ বিহেভ। মা। ও তাহলে মা, আপনার মেয়ে তাহলে আমার ছেলের গলায় উড়ে এসে জুড়ে বসেছে? এই যে ম্যাডাম, একটু সাবধানে কথা বলবেন। আমার মেয়ে কোনো যেন মেয়ে না যে উড়ে এসে আপনার ছেলের গলায় জুড়ে বসবে। কিছু বলবার আগে একটু মেপে কথা বলবেন। ও, মেয়েকে পাঠিয়ে হয়নি, এখন মা এসেছেন। সব ষড়যন্ত্র। প্লিজ থামো তোমরা, থামো, অনেক হয়েছে, বাস, মাফ চাই। বয়স কত হয়েছে তোমাদের? নিজের দিকে তাকাও, কয়দিনের জীবন বাকি আছে তোমাদের? কি করতেছো তোমরা? 6 বছরের বাচ্চা ছিলাম যখন আমাকে তোমরা রেখে চলে গেছো। একটা বাবার কাছে একটা 6 বছরের বাচ্চাকে রেখে তুমি বিদেশ চলে গেছো, কি চিন্তা করে? আর বাবা তুমি কি চিন্তা করছো? কি লাগবে আমার? ক্যারিয়ার, টাকা পয়সা, বাড়ি, কিচ্ছু না, খালি বাবা মা সহ একটা নর্মাল ফ্যামিলি চাইছিলাম। তোমরা কি করছো? তোমরা না নিজেদের পরিবার টিকাইতে পারছো, না নিজেরা সংসার করতে পারছো, উল্টা আমাকে জোর করে বিয়ে করে দিয়েছে এই মেয়েটার সাথে।
এই মেয়েটাকে আমি একটা স্ত্রীর মর্যাদা পর্যন্ত দিতে পারি নাই, শুধু তোমাদের জিদের কারণে। না তোমরা নিজে স্বামী স্ত্রী হইতে পারছো, না নিজে আমার স্ত্রীকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারছি, কিন্তু আমি স্বামী হয়ে বসে আছি। ঠিক এই জন্য আমি বিয়ে করতে চাই নাই, কারণ তোমাদের মতো করে আমি চাই না একটা সংসারে ফেল করে আমার একটা বাচ্চা হোক যে ঠিক সেটার মধ্যে দিয়ে যায়, যেটার মধ্যে দিয়ে আমি এতদিন ধরে আসছি। আর তোমরা এখন আসছো আমার বিয়ের খবর নিতে। খুব টেনশন তোমাদের। এই মেয়েটার কি দোষ ছিল? তোমাদের রাগের মধ্যে এই মেয়েটা কোত্থেকে আসলো? তোমার আমার নিজের পরিবার ঠিক হয় নাই, তুমি আমাকে এই মেয়েটার সাথে পরিবার শুরু করতে পাঠাই দিছো। কিসের উপর বেস করে? ওকে আমি স্ত্রীর মর্যাদা দিব কিভাবে? আমি তো তোমাকে বাবা দেখে নেই কোনোদিন একটা স্ত্রীর সাথে কথা বলতে কেমন হয়। আমি আমার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবো? ওর দিকে তাকাও। একটা মানুষের জীবন, তোমরা দুজন মিলে তোমাদের রাগের ইগোর কারণে এই মানুষটার জীবন, যে আমাদের পরিবারেরও মেম্বার না, পরিবারের মধ্যে ঢুকায় ওর জীবনটা নষ্ট করে দিছো। না মা, তুমিও তাকাও, এই যে দেখো, ভালো করে দেখো, তোমাদের ফেলিয়ারের কারণে আর একটা মানুষের জীবন কিভাবে নষ্ট হয় দেখো। ওর মধ্যে তোমরা তোমাদের পরিবার আর সংসারের ফেলিয়ার দেখতে পারবা। ভাল লাগতেছে এখন? সময় আছে, এখনো সময় আছে, শুধরায় যাও। মানুষ যতই খারাপ হোক না কেন, পাস যতই খারাপ হোক না কেন, আর কিচ্ছু লাগে না, একটু সদিচ্ছা লাগে ভালো হইতে, আর কিচ্ছু না, সময়ও লাগে না। তরু, আমরা সরি, আসলে আমরাই অপরাধ করেছি, আমাদের তুই ক্ষমা করে দিস বাবা। আমরা আসলে এতদিন অন্ধ ছিলাম, আসলে আমরা কখনো তোর কথাটা ভাবিনি। আমরা শুধু আমাদের নিজেদের জেদ আর আমি তোকে ওয়াদা করছি, তোকে ছেড়ে তোর বাবাকে ছেড়ে আমি আর কোনোদিন বিদেশে যাব না বাবা। ঠিক আছে মা, সমস্যা নেই। খালিজান, আমি তো চলে গেল। চলে গেল? চলে গেল? তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, বোমাকে ডেকে নিয়ে আয়, যা। যদি এখনো না আসে? জোর করে নিয়ে আসবি? না আসলে জোর করে নিয়ে আসবি তো, তুই যা, প্রয়োজন বোধে তো বোমাকে ঘাড়ে করে নিয়ে আসবি, যা। তুই সরি বলবি? ঠিক বলছো। আচ্ছা, ওই ওকে না হয় নিয়ে আসলাম, আমার শাশুড়িকে কি করবো? ওনাকেও সাথে নিয়ে আসবি? তোর শাশুড়িকেও ডেকে নিয়ে আসবি। আমরা প্রয়োজন হয় একই ছাদের নিচে মিলেমিশে সবাই থাকবো, সমস্যা কি? যা, তোর শাশুড়িকে সঙ্গে করে নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটাই করি। হ্যাঁ, আর দুলাল, মা মনে হয় পাস্টের ব্যাপারে এখনো জানে না, তার জন্য ইজিলি রাজি হয়েছে, একটু ওইটা ইয়ে করে দিও। হ্যাঁ, পাস্ট? ও কিসের পাস্টের কথা বললো? আরে পাস্তা, মানে ওটা খাবার একটা। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর ভাবিকে ডেকে নিয়ে যা। কি হলো? কি কথা বলবে না? লতা, আমি জানি আমার কথা শোনার মতো হয়তো এখন আর ইচ্ছা আপনার নেই। আমি এতদিন পর্যন্ত যেরকম আসলে রাগ, অভিমান, দুর্ব্যবহার যাই করি নাই কেন, সব কিছু ভুল ছিল। কোনো স্ত্রী আসলে এই ব্যবহারটা কখনোই ডিজার্ভ করে না, আপনিও না। আপনাকে স্ত্রীর মর্যাদা কখনো দিতে পারিনি, এটা আসলে আপনার না, আমার ব্যর্থতা। আমার যেসব ব্যবহার, আমার আচরণ, সব কিছুতে আপনি অনেক 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 বেশি কষ্ট পেয়েছেন। আমি জানি আমি ক্ষমা চাওয়ার যোগ্য না, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার স্ত্রী হিসেবে প্লিজ ফিরে আসুন। আপনি যাওয়ার পর থেকে আমি আসলে বুঝতে পেরেছি যে স্ত্রী হিসেবে আপনার থেকে ভালো অর্ধাঙ্গিনী পাওয়া সম্ভব না। আমার এত কিছু করার পরেও কোনোদিন আপনি একবারও মুখ ফুটে কোনো কথা বলেননি, কোনোদিন কোনো রাগ অভিমান কিচ্ছু করেননি। আমার এটা বোঝা উচিত ছিল। স্বামী হিসেবে আরেকবার আমাকে যদি গ্রহণ করে নিতে পারতেন, আমার মনে হয় যে আমাদের সুখের সংসারটা আমরা আবার শুরু করতে পারি। লতা, আমি কোনো মেয়ের পক্ষে সম্ভব না। আমি জানি আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এটা আমি মেনে নিতে পারবো না। লতা প্লিজ, আমি সত্যি করে বলছি, আপনি যাওয়ার আগে একদমই বুঝতে পারিনি। আপনি 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 হ্যাঁ, একটা স্বামী তার স্ত্রীকে আপনি আপনি করে বলবে, এটা কোন স্ত্রী মানতে পারবে? আমার পক্ষে মানা সম্ভব না।
মিসেস লতা, ঠিক যেই মুহূর্তে আপনি দরজা দিয়ে হেঁটে বের হয়ে গেলেন, ঠিক ওই মুহূর্তে আমি আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসাকে আমার জীবন থেকে চলে যেতে দেখলাম। তাই মনে হলো আমার ফেরত এসে আমার ভালোবাসাকে আটকে ধরে রাখা উচিত, যে ভালোবাসা আমি তোমার মধ্যে পেয়েছি। তোমার মতো করে কেউ আমাকে কখনো আগে ভালোবাসেনি, আর কখনো কেউ বাসবেও না। তোমার থেকে ভালো জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী আমি আর কোথাও কখনো পাব না। আমি চাই আমার জীবনে যে ভালোবাসা, যে যত্ন, যে আদর আমি সারাটা জীবন খুঁজে বেরিয়েছি, সেটা আমি তোমার মধ্যে খুঁজে পেতে চাই। প্লিজ তুমি আমার জীবনে আমার সঙ্গী হয়ে ফিরে আসো, আমার স্ত্রী হিসেবে আর আমার সঙ্গী হিসেবে। আমি শুধু তোমাকে আর তোমাকেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি আর ভালোবেসে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি লতা। আমিও আপনাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তরুলতা যেমন একে অন্যকে আঁকড়ে ধরে বাঁচে, আমিও তেমনি সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই।